নমরুদও ভয় ছিল না। বাড়তে বাড়তে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, তোর খোদার সঙ্গে আমি যুদ্ধ করবো। হ্যাঁ জানেন তো ইতিহাস, তক্তপোষ বেঁধে দিয়েছে, লাঠি বেঁধে দিয়েছে, গোস্ত ঝুলিয়ে দিয়েছে শকুনকে। আমি গল্প বলতে চাই না, বলছে লড়াই করবো। আর ইবলিস তো বেটা সবসময় আসেন দেখবেন চিট লাগানোর জন্য, ও একটু রক্ত মাখিয়ে দিচ্ছে, হ্যাঁ দিয়েছি, এবার বলছে এটা ঠেঙে লেগেছে, এটা মনে হচ্ছে তোর আল্লাহ ডানায় লেগেছে। আল্লাহ বলছে দাঁড়া, খুব বেড়েছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোকে শায়েস্তা করবে আমার আল্লাহ। সৈন্য নেই, সামন্ত নেই, বসে আছে। বলছে তোর আল্লাহ কি করবে? সৈন্য কই? আমি রেডি। বলছে আসবে, ঠিক আল্লাহর হুকুম হলে। এবার দেখছে একটু আওয়াজ, আমাদের দেখবেন কাল বৈশাখী এলে হঠাৎ করে ঝড়ের মতো একটা সাঁই সাঁই আওয়াজ আসে না? ঘরের দরজা জানলা দেখবেন খোলা থাকলে ঝাপাট ঝাপাট দরজা, লোহার দরজা এদিক ওদিক লাগছে। ছেলেদের বলছে এই দরজাগুলো দিয়ে দে। এই হয় না, হয় না, হয় বাস্তব দেখবেন ধুম ধাম ফোটাস, ছাদের গেট খোলা থাকলে ধাম করে গিয়ে লাগলো, হয়তো কালো সাঁই সাঁই করে আসছে। নমরুদ বলছে কই? এই ইব্রাহিম। বলছে দাঁড়াও, শুরু হয়েছে। যেমনি সাঁই সাঁই করে, এবার তুমি প্রস্তুত হও, এবার তোমার শুরু হয়েছে আমার আল্লাহর খেলা। বলছে কি আকাশ ঘনিয়ে আসছে? বলছে কই? সৈন্য সামন্ত কই? ঘোড়া উট অস্ত্র শস্ত্র দেখছে সব গুড়ি 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 মাল আসছে। কি মশা, মশা, যেগুলোকে বুঝতে না পারলো আমি যদি এরকম ধরি হাতের মধ্যে মারা হয়ে যাবে, ঠিক না বল? ওর ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে যাবে, ঠিক না বল? বুঝতে না পারলেও হাতটা চাপলেও শেষ। মানে বুঝতে না পেরেও যে মালের ভুঁড়ি বেরিয়ে যায়, সে ফেরাউনের সঙ্গে পারবে না নমরুদের সঙ্গে পারবে? কিন্তু আল্লাহর হুকুম হলে পারবে, ঠিক না বল? হুকুমটা তো আল্লাহ। এ মাল সব মশা এসে ধরে নিল, এখানে ওখানে ধরে নিয়েছে, এত ছটফট করছে। খোঁড়া মাল আসতে দেরি হচ্ছিল, একটা খোঁড়া মশা, বুঝতে পারছেন না? ও মাল ডানা ভাঙা আস্তে আস্তে একটা ডানায় খিচে 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 বলছে আল্লাহ, ওরও তো রুজি আল্লাহ রেখেছে, ঠিক না বল? ওরও তো শখ স্বাদ আছে। বলছে আল্লাহ এরা সবাই ধরে নিল, আমি তো সিট পাইনি, ট্রেনে বসবো কোথায়? এ মাল চোখে কানে নাকে মুখে সব জায়গায় ধরেছে। বলছে তুই একটু আস্তে আস্তে সুড়ঙ্গ দিয়ে দেখ, কোথাও যদি ফাঁকা পাশ একটুখানি ধরবে, নাক দিয়ে একটুখানি দেখ, ফাঁকা জায়গা দিয়ে একটু ঢুকে যায়, তাহলে আরামে বসে থাকবি। খোঁড়াখুড়ি মানুষের গাড়ি ঠেলাঠালি করবি কেন? ও নাক দিয়ে ঢুকে গেল, গিয়ে মগজে বসলো, আর পিট পিট করে একটু ডানাটা যখন ভন 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 দিচ্ছে, ওর মাথা তখন যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর নমরুদ তার সাগরেদের উপরে, চেলার উপরে বহুত অত্যাচার করেছিল। আল্লাহকে ডেকে বলতো আল্লাহ এমন অত্যাচার আচ্ছা, এর শায়েস্তা আপনি করবেন, আপনি ছাড়া কেউ পারবে না। এর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলছে আমার মাথাটা টিপতে টিপতে, আমরা বলি না হেভি যন্ত্রণা হলে মারতে থাকি, বলে মার, মেরেও হয় না। বলছে ওই খড়মটা দিয়ে মারা, সেখানের খড়ম মানে বুঝতে পারছেন কাঠের। বলছে মারবি তো, মেরেও থামে না, আস্তে আস্তে মারলেও বনবনটা একটু বন্ধ দেয়, আরাম হয়, আবার বনবন করে, ব্রেনটা যন্ত্রণা শুরু হয়ে যায়, আবার কামড়াতে থাকে, খড়ম দিয়ে মার। মারতে 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 নমরুদ মাথা ফেটে গেল, ও একেবারে শেষ হয়ে গেল, বুঝতে পারছেন না? একবারে খতম। খোড়া মশা উড়তে উড়তে চলে গেল। তাহলে উড়বেন না, বেশি উড়লে পড়তে হবে। বেড়েছে সব, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মক্তব বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, কিন্তু মুসলমান সমাজে অবাক হয়ে গেলাম, বুঝতে পারছেন না? মুসলমান সমাজে যেগুলো ছিল না, মদ তাড়ি বেড়েছে না কমেছে? এগুলো বলবেন না, আপনার মহল্লায় বললেই বদনাম হবে। এখানে হয়তো নাই, অন্যান্য জায়গা আপনি দেখুন, মদের নাম পরিবর্তন করে পান করছে। ঝগড়া মারামারি বেড়েছে না কমেছে? ফ্যাসাদ বেড়েছে না? হ্যাঁ, বাড়লে সেটা থেকে উন্নতি হলে বলা। বলছে মোবাইল বেড়েছে, আবার সরকার দিচ্ছে, সরকার বাধা দিচ্ছে তো পড়াশোনার জন্য, পড়াশোনায় করছে। ছেলেরা যা করছে সে তো আর কেউ দেখেনি, বড় অফিসার তো আছে ঠান্ডা করে, যা করছে আমরা তো দেখছি। জলসায় যাই রাত্রে শুধু লাইন দিয়ে খালি টানছে, বলে এই ছেলেরা জলসায় যাবি নি? বলছে হুজুর শেষ বক্তব্য উঠলে যাবো। বলি চল, আজকে তো আমি শেষ। বলছে চললে? বলছে হুজুর শুরু করবো, 2 ঘন্টা তো বলবে, আরেকজন বলছে দাঁড়া ঘন্টা খানেক পরে যাচ্ছে। এই তো অবস্থা। জি এবার ভাইরা আমার মুসলমানেরা খেয়াল করে শুনবেন, ইমানটাকে ঠিক রাখো, কামেলে মুমিন বেড়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই মেয়েরা যে গেলেন ওয়াজ অনেক শুনেছেন, সবে মেয়েরা চলে গেল, রজবের চাঁদ চলে গেল, প্যারা হাবিব 50 ওয়াক্ত নামাজ থেকে আমার আপনার জন্য কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করলেন। অনেক রিওয়ায়াত ওটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। ওই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে থাকেন, খালেস নিয়ে পড়তে থাকেন, আল্লাহ পাক ওই 5-এর সঙ্গে 10 গুণ করে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা আমার আল্লাহ আপনার আমার আমল নামায় নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এ দোয়া করুন,
জি অনেক ঘটনা, তো ওগুলো তো আর যাবো না। আল্লাহ বললেন বান্দা তোমরা দোয়া করো। পেয়ারা হাবিব দোয়া করতেন না রজবের মাস থেকে? আপনারা তো শুনেছেন ওয়াজ নসিহত, আশা করি মহল্লায় প্রচুর ওয়াজ নসিহত হলো। রজবের মাস থেকে খাস করে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ নবী রজবের চাঁদ উঠলে দোয়া করতেন, আমার আপনার জন্য সকলের জন্য দোয়া করতেন। শুনে যান রাসূল বলতেন, শোনার জবানে আল্লাহুম্মা বারিক ফি রাজাবা ওয়া শাবান, আল্লাহ পাক এই রজবের চাঁদে বরকত দিন, ওয়া শাবানা আল্লাহ এই শাবানের চাঁদে বরকত দিন। আল্লাহ পাক রজবে যেন বীজ বুনে দিতে পারি। কিসের বীজ? ইবাদতের বীজ। শাবানে যেন ওই রহমতটা বেড়ে গিয়ে চারা গাছ ভালোভাবে পরিণত হয়। আবার লিখনাও ইলা শাহরি রমাদান, প্যারা হাবিব এভাবে বাস্তবিক দোয়া চাইলেন, আল্লাহ পাক ওই বীজটা বললাম রজবে চারা গাছটা তৈরি হলো স্বপ্নের চাঁদে, মানে এই চাঁদে। আবার লিখনা ইলা শাহরি রমাদান, আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই রহমত বরকতটা বাড়িয়ে দিয়ে একেবারে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। আমরা যেন এই রহমত বরকতি গাছের ফলটা রমজান মাসে বরকতি ফসল তুলতে পারি। বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা আসছে, সকলে নিয়ত করেছেন তো? মাশাআল্লাহ। আরে মুসলমান সবাই তো নিয়ত করে, ঠিক না ভুল? সকলেই নিয়ত রাখবে। কিছু মুসলমান কিন্তু আমাদের দিকে গোলমাল 24 পারগনা, আপনাদের বলবো না।